আরে 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 কি ভাবছি সবাই, সকালবেলায় ছুরি নিয়ে কাউকে কাতিল করতে যাচ্ছি? না না, গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি শনিবার, নিরামিষ, আর এঁচোড় আমাদের প্রত্যেকের খুব প্রিয়, কিন্তু এই বছর এখনও এঁচোড় খাওয়া হয়নি। তো গাছের এঁচোড়টাকে একটু বড় হওয়ার সুযোগ দিচ্ছিলাম। একদম ছোট হলে খুব কচি, এখনও এটা ভেতরে কচি আছে কারণ এগুলো অনেক বড় বড় হয়। তো গাছের কাঁঠাল একদম ডাইরেক্ট কেটে এটাকে এখন কুটি কুটি করে চলো রান্না করব আজকে, যেহেতু শনিবার এবং নিরামিষ। তো কিছু তো একটা নিরামিষ জনের রেডি লাগেই, আর ঘুম থেকে উঠেই যদি এরকম হয়। তো আমি কাঁঠালটা কেটে নিয়ে যেটা করেছিলাম, একদমই তেল লাগাতে ভুলে গেছিলাম, যার জন্য চাকুটার মধ্যে আঠাটা লেগে গেছে। এটা ওঠাতে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তা যাই হোক, গাছের এঁচোড়, আর এটা প্রথম এঁচোড়। পেছনের দিকে কয়েকটা হয়েছে, এবার এঁচোড় খুবই কম হয়েছে, গাছের মাথাটা যেতে মরে যাচ্ছে। তো বটিটাও আমার হয়ে গেছে ঢিলা, অর্ধেক করতেই পারছি না, অনেক চলছে ক্যাসারত। আর আমি বটি জিনিসটাকে একটু ভয় পাই, আর যেহেতু আমার ভীষণ অসাবধানতা, কাটে বেশি, পড়ে বেশি, তার জন্য বটিটাকে আমি অসম্ভব ভয় পাই। সুবিধাই করতে পারছি না যে আমি এটাকে এই এতক্ষণে পেরেছি কাটতে। আর একটু তুলনামূলক এই গাছের কাঁঠালের আঠাটা একটু কম আছে, তাই আমি যেটুকু হাতে তেল লাগিয়ে নিই তাতেই হয়ে যায়, আর আঠাতে খুব একটা বিরক্ত হতে হয় না। তখন অলরেডি আমি সুন্দর করে, যেতে একদমই কচি বিচিটা সেইভাবে হয়নি যেতে, তো ওই জন্য আমি একটু বড় বড় করে একটু ভেতরের রেখে খুব ইজিয়েস্ট ওয়েতেই এঁচোড়টাকে কেটে নিলাম। এখানে মটর ডাল ভেজানো আছে, কারণ ডালের বড়া হবে, যেটা দেওয়া হবে টমেটো, যেটা যাবে হচ্ছে এঁচোড়ের তরকারিতে। তো এঁচোড় আমি কেটে হলুদ জলে ভিজিয়ে দিয়েছি। আর যেহেতু খুব দেরিতে উঠেছিলাম, তাড়াহুড়োতে মানে এঁচোড়টা কাটা শুরু করে দিয়েছিলাম। এবার এই যে মটর ডালের মধ্যে এঁচোড় দিয়ে, কার কার প্রিয় আমাকে কমেন্টে জানিও যে এরকম মটর ডালের এঁচোড়, এবং একটু মিষ্টি মিষ্টি হবে, কালো জিরে ফোড়ন হবে, দুর্ধর্ষ লাগে। তো কাটতে কাটতে আমি ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ অলরেডি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে এঁচোড় দিয়ে মটর ডাল। আর এখানে অল্প করে এঁচোড় আলু আমি সিদ্ধ করে সামান্য তেল দিয়ে একটু ভালো করে সময় নিয়ে ফ্রাই করে নিয়েছি, সমস্ত মশলা কোটা নামিয়ে নিয়েছি, সাথে চা খাওয়াও চলছে। আর এখানটায় আমি চেষ্টা করি যতটা সম্ভব অল্প তেলে রান্না করা। তো অলরেডি মশলাটা আমি কষাতেও দিয়ে দিয়েছি, নিরামিষ যেতে সেরকম। তো আর এখানে কড়াইতে গরম জলও বসিয়ে দিয়েছি, যখন আমি এটা কষাবো তখন যে অল্প অল্প করে গরম জল লাগবে সেটা যাতে আমি এখানে দিতে পারি। আর আমি একটুখানি গরম জল দিয়ে রান্নাটাই প্রেফার করি, তাতে রান্নার টেস্টটা অনেক ভালো হয়। তো মশলা কষিয়ে তার মধ্যে আবার এঁচোড় দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ, স্লো আছে এটাকে কষতে। দেখতে পাচ্ছ খুব সুন্দর কষা হয়ে গেছে। আর পাশে যেহেতু আমি গরম জল অলরেডি বসিয়ে রেখেছিলাম, তাই সেই গরম জলটাও আমি এখন এর মধ্যে দিয়ে আবার কিছুক্ষণটাকে ফুটতে দেব। এবং রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, আমার রান্না করতে বেশিক্ষণ লাগে না। আর যেহেতু এঁচোড়টা কাটতে একদম সময় লাগেনি, তাই সুবিধাই হয়েছে। আর পাশে এখানটায় আমি অলরেডি ডালের বড়াটা ভাজতে দিয়ে দিয়েছি, যাতে ঝোলের মধ্যে আমি ডালের বড়াটাকে হতে হতে দিয়ে দিতে পারি। তো দেখতে পাচ্ছ ঝোল ফুল দমে ফুটছে, তেমন পাশে ডিগডিগ ডিগডিগ করে বড়াটাও ভাজা হয়ে যাচ্ছে। তো ফাইনালি বড়া দিয়ে দিয়েছি, বড়া দেওয়ার পরে একটু ফোটাতে গিয়ে দেখছি বেশ বড়াটা সমস্ত ঝোল টেনে নিয়েছি। চলো এটাও খুব টেস্টি হবে, কারণ মাখতে গেলেই ভেতর থেকে ঝোলগুলো বেরিয়ে আসবে।
রাতে খাওয়ার সময় হয়তো এটাকে একটু ঝোলটাকে বাড়িয়ে নেব, কিন্তু এই মুহূর্তে আর বাড়াচ্ছি না। প্রত্যেকে ভালো থেকো, আজকে আমার থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট করো। মটর ডালের বড়া ডাব্বুকে খেতে দিয়ে দিয়েছি, তো দেখো ডাব্বু খাবারটা খেয়ে কি বলছে। টিল দেন, টাটা, বাই বাই। আর নিরামিষ এঁচড়ের তরকারি বড়া দিয়ে, যে সাইডে এটা দেখতে পাচ্ছ এটা বড়া। চলো এবার ডাব্বু খেয়ে বলবে কেমন না হয়েছে রান্নাটা। অনেক দিন পরে হলো বলো এঁচড় দিয়ে মটর ডাল, অনেকদিন পর, যেতে এবার এঁচড়টাও খুব ভালো হয়েছে না। অনেকে না ভাবে যে তোমার বউ না রান্না বাড়ি কাটাকাটি এগুলা করতে পারে না, বোধহয় মোটা ঢ্যাপস। তোমার বউ গাছ থেকে এঁচড় কেটে ধমাধম রান্না করে তোমাকে 1 ঘন্টার মধ্যে খেতেও দিয়ে দিল। কিন্তু 1 ঘন্টার মধ্যে এত কিছু রান্না প্লাস এঁচড়টা কাটা, ঠিক কি না? হ্যাঁ, নুন মিষ্টি ঠিক আছে। বড়াটা খেয়ে দেখো তো। হ্যাঁ, বড়াটা সেই হয়েছে কিন্তু।